আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুরুল আফসার ফ্রেশ টুডে থেকে লাইভে আসলাম। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ঢাকা থেকে আমরা যে ইলিশের ডিমটা সাপ্লাই দিয়ে থাকি চাঁদপুর, কোথা থেকে আমরা ইলিশের ডিমটা সংগ্রহ করি বা কিভাবে ইলিশের ডিমটা এখানে কাটা হয়, ইলিশগুলোকে আমরা কিভাবে প্যাকেজিং করি, ঢাকায় নিয়ে যাই, এটা আপনাদেরকে দেখাবো। দেখানোর জন্যই মূলত ঢাকা থেকে চাঁদপুরে আসা। আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে ইলিশের ডিমগুলো নেওয়া হয়েছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। ইলিশের ডিমগুলো নেওয়া হচ্ছে, অনেকেই অভিযোগ করে ইলিশের ডিম ফেটে যায়। আপনারা এখানে দেখতে পারেন যে বক্সে আমরা ডিমগুলো দিয়ে থাকি, প্রত্যেকটা ডিম একেবারেই সলা বা টাইট দেখা যাচ্ছে। এখানে প্রতিটা ডিম, কোনো একটা ডিমের মধ্যে কোনো ডিফিট বা কোনো ইয়ে নাই, একদম তাজা মাছ এখানে কাটা হচ্ছে। আমরা ডিমটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে বক্স করে থাকি আমরা ডিমগুলোকে হাফ কেজি করে। আমরা হাফ কেজি ডিম বক্স করে দেওয়ার চেষ্টা করি, এই জন্যে সবাই যেন ডিমগুলাকে একবারে বের করে যে পরিমাণ প্রয়োজন হয় ওই পরিমাণ প্রয়োজন মতো রান্না করতে পারেন। 1 কেজির বক্সগুলো যখন করা হয় সেক্ষেত্রে দেখা যায় কি 1 কেজি ডিমের বক্স ফ্রিজ থেকে বের করে মানুষ ডিফ্রোজ করার পরে যে কালারটা হয়, হাফ কেজি রান্না করা কেউ পরবর্তীতে যখন ফ্রিজে রাখতে যায় তখন ফ্রিজের ডিমের কোয়ালিটিটা আর ভালো দেখা যায় না, কালো হয়ে যায়। এই জন্যেই আমরা ছোট বক্সের ব্যবস্থা করেছি। আর আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ঢাকায় গেলে আমরা ওটাও দেখিয়ে দেব কিভাবে ফ্রিজ থেকে ডিম বের করে আবার ডিফ্রোজ থেকে ফ্রোজেন করলে ডিম নষ্ট হবে না। ডিফ্রোজ করার সিস্টেমটা আমরা ইনশাল্লাহ দেখাবো ঢাকা থেকে গিয়ে। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি ইলিশ রয়েছে, ইলিশগুলা কাটা হচ্ছে নোনা ইলিশ শুটকি করার জন্যে। আর এখানে করা হচ্ছে ডিমের বক্স। আমরা ডিমগুলোকে এভাবে রাখা হয়, এরপরে আমরা বক্সগুলোকে আপনাকে কিভাবে করি এভাবে দেখিয়ে দিচ্ছি। আসলে এভাবে ডিমগুলো নিয়ে প্রত্যেকটা 8টি ডিম সাজিয়ে গুছিয়ে বক্সের মধ্যে রেখে আপনাদের জন্য আমরা রেডি করি। ডিমটা খুবই সেন্সিটিভ জিনিস, ধরার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ যে কোনো সময় জোড়া খুলে যেতে পারে। মাছের ডিম তো সবাই বুঝতেই পারছেন কতটা ফ্রেশ এবং টাটকা মাছের ডিম, মাছ থেকে কাটা হচ্ছে আর আমরা এখানে বক্স করছি। ফ্রেশ টুডে সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার জন্যে আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ থাকে। আর আমরা সেই চেষ্টার, সেই প্রয়াসের অংশ হিসেবে চাঁদপুরে নিয়ে এসেছি আপনাদেরকে লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই ডিম কাটা হচ্ছে, এখানেই বক্স করা হচ্ছে। এটা ইনশাল্লাহ আজকেই পৌঁছে যাবে ঢাকা, আর আগামীকালকে চলে যাবে আপনাদের রান্নাঘরে। তো দর্শক, আপনারা আগামীকালকে এই ডিমগুলো যারা ডেলিভারি পাবেন আমাদেরকে অবশ্যই রিভিউতে জানাবেন ডিমগুলো কেমন ছিল, কতটা সুস্বাদু ছিল বা ফ্রেশ কতটুকু ছিল। আপনাদের সামনেই কাটা হচ্ছে, অবশ্য ফ্রেশনেসের বিষয়ে তো প্রশ্নই আসে না, তারপরেও বলে দিচ্ছি। যদি এক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ থাকে আমাদেরকে অবশ্যই দেবেন। এইভাবে ডিমগুলো চলে যাবে ইনশাল্লাহ আপনাদের কাছে, আর আমরাও আপনাদের পরামর্শ আপনাদের সেবার ক্ষেত্রে যেন কাজে লাগাতে পারি, আপনাদেরকে ভালো প্রোডাক্ট সবসময় পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব। অনুপ্রেরণা পাবো আপনাদের প্রত্যেকটা পজিটিভ রিভিউ থেকে। আমাদের পরিশ্রম সার্থক হবে যখন আপনারা প্রোডাক্টটা পেয়ে সন্তুষ্ট হবেন। প্রিয় দর্শক, আমি এখানে প্রায় হাফ কেজি হয়ে গেছে। আমি একটু যদি ওজন দেওয়ার ব্যবস্থা থাকে, আপনার পাল্লাটা একটু নিয়ে আসেন কষ্ট করে, আমি ওজনটা দিয়ে দিচ্ছি কতটুকু। জি, একটু হেল্প করবেন, মনিটরটা খেয়াল করবেন। জি, ডিমটা এখানে দিয়ে দিলাম আমি 465 গ্রাম। আমি এখান থেকে অন্য একটা ডিম দিয়ে দিচ্ছি। জি, আর একটু দেবেন। জি, এখানে 520 গ্রাম। বক্সের ওয়েটটাও যদি 8 গ্রামের মতো, আমরা এখানে 20 গ্রাম ডিম, 519 গ্রাম, প্রায় 10 থেকে 12 গ্রাম ডিম বেশি আছে এখানে। ইনশাল্লাহ সবাই এই দিক থেকে নিশ্চিত থাকবেন যে ওয়েটের ক্ষেত্রে কোনো কম দেয়া বা ঝামেলা এদিক ফ্রেশ টুডে থেকে হবে না। ব্যবসা সব থেকে হালাল জিনিস, আল্লাহ রাসূল বলেছেন ব্যবসা থেকে মানুষের 70 ভাগ রিজিক আসে। তা আমরা ওই জায়গাটায় ওজনে কম দেওয়ার কথা আল্লাহ নিষেধ করেছেন, আমরা কখনোই এটা করি না, কখনোই করার চেষ্টা করি না। ইভেন সর্বোচ্চ সতর্ক থাকি আমরা এক্ষেত্রে একটু বাড়িয়ে দেওয়ার, যেন কেউ কমপ্লেন করতে না পারে, মনক্ষুণ্ণ না হয়। দর্শক, আমরা ইলিশের ডিমের এখন বক্সটা ক্লোজ করব, এরপরে আমরা এটাকে একদম ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বক্সিং করব, সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আমি ঢাকনাটা দিয়ে দেবো এখানে, ঢাকনাটা দিয়ে স্কচ টেপ দিয়ে আমরা এটাকে এয়ার টাইট করে প্যাকিং করে ফেলবো। একটু সামনে এনে দেখাবেন প্লিজ, যে আমরা এভাবে হাফ কেজির প্যাকেট করে নিচ্ছি। দর্শক, ডিমগুলো এভাবে হাফ কেজির প্যাকেট আকারেই যাবে, এরপর আমরা এইটাকে স্কচ টেপ দিয়ে আটকিয়ে দেব। জি,
আরো কিছু ডিম এখানে প্যাকিং হচ্ছে, এখনো মাছ কাটা হচ্ছে। আমাদের মাছের পরিমাণ এখনো যথেষ্ট আছে, এই সব ডিমই যাবে ইনশাআল্লাহ। সময় লাগবে হয়তো, ততক্ষণ আপনাদের সামনে সঙ্গে থাকতে পারে কিনা, লাইভে থাকতে কিনা পারে কিনা জানি না। ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব। আমরা চাঁদপুর ইলিশ ঘাটা থেকে এই লাইভটা করছি। পিছনেই নদীর দেয়ালের জন্য দেখা যাচ্ছে না, যদি সম্ভবত আমরা ওই পাশেও দিয়ে দেখতাম, আপনাদেরকে দেখাতাম লাইভটা। জি, এখান থেকে করা হয়েছে বক্সটা, অসুবিধা নেই। আপনি কস্টেপটা নেবেন ভাইয়া, যে কস্টেপটা না, আমি প্যাকেটিংটা করে ফেলি, ক্লোজ করে ফেলি, একটা প্যাকেট সম্পূর্ণ ক্লোজ করে ফেলি, এটাই করবো না। প্যাকেটিংটা মূলত এইভাবে হবে, বক্সে ডিমগুলো ঢোকানোর পরে এয়ার টাইট করে প্যাকেট করা হবে। এরপরে ককশিট বক্সে দিয়ে আমরা আইস দিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ, ফ্রেশ ডিম। আর আগামীকালকে আপনাদের রান্নাঘরে পৌঁছে যাবে এই ডিম ইনশাআল্লাহ। দোয়া করবেন দর্শক, আমরা যেন সব সময় ফ্রেশ প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পরিশ্রম, আপনাদের সন্তুষ্টি, এতেই আমাদের সার্থকতা। আপনাদের সন্তুষ্টিতেই আমাদের পরিশ্রমের সার্থকতা। দর্শক, আপনাদের কাছ থেকে আপাতত ওই ভিতরের সাইডটা দেখাবেন। জি, আসতে পারেন এদিকে, একটু গুছিয়ে নিচ্ছি আমি। জি, একটু একটু পিছনে পিছনে। এইদিকে আরো ডিম কাটা হচ্ছে, আরো ইলিশ কাটা হচ্ছে এইদিকে, এখানেও বক্স হবে। দুই দিক থেকে কাটা হচ্ছে, নাইলে কভার করা যাবে না। জি দর্শক, আমরা এখানে আজকে প্রায় 60 থেকে 70 কেজি ডিম হবে, যতটুকু আছে। কিছু প্যাকেটিং হয়ে গেছে, কিছু প্যাকেটিং হচ্ছে, এখনো ইলিশ কাটা হচ্ছে। আমরা নিয়ে ইনশাল্লাহ আজকে সন্ধ্যার মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। দর্শক, ইলিশের কাটার সিস্টেমটা দেখতে পাচ্ছেন। এই ইলিশগুলা কাটা হয় মূলত লবণ দিয়ে, নোনায় পৌঁছায়। এই ডিমগুলো ওই সব ইলিশ থেকেই বের করা হয়, যেসব ইলিশগুলা লবণের ইলিশ এর জন্য তৈরি করা হয় বা কাটা হয়। এগুলো এখানে কাটা হয়, পাশেই রুম আছে, ওই রুমের মধ্যে প্লেটে সাজিয়ে, সুন্দর করে গুছিয়ে সাজিয়ে, লবণ দিয়ে স্টেপ বাই স্টেপ করে রাখা হয়। এই ইলিশগুলাই আবার সারা বছর ধরে, ইলিশের সিজন শেষ হয়ে গেলেও এই লবণাক্ত ইলিশগুলো আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ কাটার ধরনটা, কতটা নিখুঁতভাবে কাটা হচ্ছে, কতটা পোলাইটলি, এতটা প্রফেশনাল ওনারা এখানে কাটতে কাটতে, যেটা জবাব নেই। ওনাদেরকে বলা যাবে যে এতটা অভিজ্ঞতার সাথে ওনারা ডিমগুলো নিচ্ছে, কোনো একটা ডিম না ভাঙছে না কিছু হচ্ছে। দেখেন ইলিশের পেট থেকে ডিমগুলো বের করে যেভাবে রাখছে, কোনো একটা ডিম নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ডিম আটি একেবারে জোড়ায় জোড়ায় এখানে পেয়ে যাচ্ছি আমরা। এগুলো ডিম একদম ফ্রেশ তরতাজা ইলিশের ডিম। বৈদ্যুতিক স্বল্পতার কারণে আলো কম, আমরা পরিপূর্ণভাবে দেখাতে পারছি না। একটু সামনে এসে আর একটু জুম দেখাবেন ডিমের বক্সটা। জি দর্শক, দেখতে পাচ্ছেন এখন অনেকটাই ফ্রেশ দেখা যাচ্ছে, আলো আসছে। জি, ডিমগুলো এখান থেকে বক্স করা হবে, বক্সের পরে ককশিট বক্সে যাবে, ককশিট বক্স থেকে আইস বক্সে করে আমরা পৌঁছে যাব ঢাকার উদ্দেশ্যে। জি জি, একটু 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 জি যে দর্শক, বক্স করার পরে ডিমগুলো মূলত এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সাজিয়ে আইস দিয়ে দিই, যেন কোয়ালিটিটা একেবারে অটুট থাকে। আইস যদি গন্ধ এসে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিটা ডিম বক্স এভাবে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে, তার উপরে এক লেয়ার আইস, এক লেয়ার ডিম, এক লেয়ার আইস, এক লেয়ার ডিম, এভাবে করে সাজানো হবে ডিমগুলোকে। যে ডিমের প্যাকেটিংটা আপনি দেখতে পাচ্ছেন, বক্সগুলোকে কিভাবে স্কচ টেপ দিয়ে আটকানো হচ্ছে। এরপরেই চলে যাবে এই বক্সগুলো কার্টুনের মধ্যে। জি সম্মানিত গ্রাহক, পেজে, মেসেঞ্জারে নক করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। স্থান সংকুলনের কারণে ঘুরে ঘুরে বারবার করা লাগছে, আমরা এই দিক দিয়ে আসছি। আপনারা ডিমগুলো দেখতে পারেন। এই ডিমগুলো আপনাদের চাহিদা অনুসারে আমরা আপনাদের কাছে ইনশাল্লাহ সময় মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আজ কিংবা আগামীকাল। আজ আমরা ঢাকা থেকে, চাঁদপুর থেকে ঢাকায় পৌঁছাচ্ছি ইনশাল্লাহ। আগামীকাল এই ডিমগুলো চলে যাবে আপনাদের রান্নাঘরে। ক্লোজ করেন, প্রেশার দিচ্ছে।
দর্শক, আমরা ডিমগুলোর প্যাকেটিং, ইলিশ মাছ কাটা আপনাদেরকে সবই দেখিয়েছি। সুন্দরভাবে ডিমগুলো প্যাকেট হচ্ছে। ইনশাল্লাহ আমরা লাইভটা এখান থেকে শেষ করতে চাচ্ছি। সবগুলো ডিম প্যাকেটিং হয়ে গেলে পরবর্তীতে সেটা আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন ইনশাল্লাহ। আগামীকালকে আমরা ঢাকায় এই ডিমগুলোকে আনবক্সিং করব, আপনারা তখনও দেখতে পারবেন। যারা যারা ইলিশ মাছের ডিম অর্ডার করতে চান, চাঁদপুর ইলিশ ঘাটের ইলিশের সেই ফ্রেশ ডিম যারা অর্ডার করতে চান তারা আমাদেরকে কল করতে পারেন অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারেন। আমাদেরকে কল করার জন্য আপনারা 01931000700 এই নাম্বারে কল করতে পারেন, অথবা এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক মেসেঞ্জারে আপনারা মেসেজ করে জানাতে পারেন আমাদের ইলিশের ডিম প্রয়োজন। আমাদের ফেসবুক পেজ ফ্রেশ টুডে। আমাদের ওয়েবসাইটে এছাড়াও আপনারা অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে www.freshtoday.com.bd অথবা www.freshtoday.com। দুইটা ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আপনারা অর্ডার করলে আমরা আপনাদেরকে কল করে কনফার্ম করে দেব। ইনশাল্লাহ পরবর্তী দিন আপনাদের কাছে ইলিশের ডিমগুলো ফ্রেশভাবে আমরা পৌঁছে দেব। দর্শক, এখন বিদায় নিতে হচ্ছে আমাদেরকে, সময় স্বল্পতার কারণে ঢাকা ফিরতে হবে। এই মুহূর্তে আমাদের লাইভ আমরা এখানে ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী লাইভে আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।